সংগ্রামী আহ্বায়ক ত্রয়োদশ জাতীয় সংসদের ধানের শীষে মনোনীত প্রার্থী জনাব মোতাহার হোসেনের তরফ থেকে ওনার বক্তব্য দেওয়ার জন্য সুমনভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলভীবাজারের আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, আমাদের জমিয়তের উপজেলার সাধারণ সম্পাদক এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সহ সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত বিএনপি অঙ্গ সংগঠন এবং এই বাজারের ব্যবসায়ী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন যে আমরা 17 বছর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছি। আমরা ওয়াদাবদ্ধ ছিলাম জনগণের সঙ্গে যে আমরা যে কোনো মূল্যে জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিব। যতদিন পর্যন্ত আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা স্বৈরাচারের অধীনে নির্বাচনে যাব না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। 5ই আগস্ট স্বৈরাচার পালিয়ে গিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচনের দাবি করেছে, কিন্তু দেখা গেল সেই সরকারে একটা নব্য রাজনৈতিক দল, তারা এটাকে সরকারের মেয়াদ 5 বছর কম পক্ষে রাখার জন্য তারা তদবির করলো, সুপারিশ করলো। কিন্তু আমাদের কথা ছিল যে আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার পরে 3 মাসের মধ্যে নির্বাচন হবে। এই পরিস্থিতিতে একটা কালো মেঘের সৃষ্টি হলো, একটা বৈরী আবহাওয়া তৈরি হলো। তখন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি লন্ডনে গিয়ে আমাদের প্রিয় নেতার সঙ্গে বসে এই নির্বাচনের বিষয়টা ফয়সালা করলেন। তখন মানুষের মাঝে একটা আশার সঞ্চার হলো যে না, বিএনপি যে আন্দোলন করেছিল ভোটের অধিকারের জন্য, সেটা প্রতিষ্ঠা হয়েছে এবং নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণার পরে আমরা দেখলাম যে কিছু নতুন মুখ রাজনীতিতে প্রবেশ করল। 17 বছরে যাদেরকে 17 মিনিটের জন্য দেখি নাই, 17 সেকেন্ডের জন্য, তারা আজকে ফুলপুর তারাকান্দা এসে বড় বড় কথা বলে, বড় বড় গল্প করে, ডায়লগ মারে। তারা পিসা হুজুর আইসা পড়ছে, দেশ ভালো করে ফেলবে, দুর্নীতি মুক্ত করে ফেলবে। আপনারা বলেন, যারা এইসব ডায়লগ মারে তাদের কি অতীতের কোন অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনার? তারা কোনদিন এমপি হয়েছিল? উপজেলা চেয়ারম্যান হয়েছিল? হয় নাই। তারা ডায়লগ মারে, বলে যে আমরা এবার একেবারে সব উন্নয়ন করব, আমরা মনে করেন যে সবকিছু ঠিক করব। মাঝে মাঝে আমার বলে যে 54 বছরের যে দুর্নীতি, এইসব কথা বলে। তা আমরা বলতে চাই, যিনি এইসব কথা বলে, তিনি তার মামাকে ঠকিয়ে মামলা দিয়ে তাকে জেলে ঢুকিয়ে মামার সম্পদ লুট করেছে। অথচ তিনি বলেন যে তিনি দুর্নীতি মুক্ত করবেন, আর তিনি নাকি এই আসনটা নাকি তার জন্যই রাখা হয়েছিল। এটাও বলছেন গতকালকে, আমি দেখলাম ফেসবুকে, যে এই আসনটা তার জন্য সংরক্ষণ করা হয়েছে। আমি বুঝতে পারলাম না, মানে 1 স্বৈরাচার তো দৌড়াইছি 17 বছরে, কারণ আবার আরেক স্বৈরাচার তৈরি হয়েছে যে ভোট ছাড়াই এই আসন নাকি তার জন্য সংরক্ষণ করা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, একমাত্র রাজনৈতিক দল বিএনপি, আপনারা যত কিছুই বলেন,
একমাত্র রাজনৈতিক দল বিএনপি যে জনগণের কথা বলে, জনগণের অধিকার আদায়ে রাজপথে আন্দোলন করে। এই যে আমাদের মতো লোক, আমরা আন্দোলন করতে গিয়ে মামলা খেয়েছি, জেল কেটেছি, রিমান্ড কেটেছি, আমাদের নেতা কর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, আয়না করে নিয়েছে আমাদের নেতা কর্মীদের। আয়না করে কি করে জানেন? আয়না করে 1000 পাওয়ারি বাল্ব চালায় মাথার উপরে রায়, যেটা কে আমাদের দিন হইব, বুঝতে পারছে? তারপরে পাও দুটা উল্টা করে বান্ধে, বান্ধে ওই যে নখ থেকে চামড়া উঠায় প্লাস দেয়া, টান দেয়া। তো সেই আয়নাগর তো আমরা ফেস করেছি, এই আয়নাগর তারা ফেস করে নাই। তারা বৈশা বৈশা ওই যে হজ কাফেলা, এই কাফেলা, ওই কাফেলার নাম করে মানুষের কাছ থেকে মানুষের ঠকায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিচ্ছে। আর তারা এসে বলে যে এই আসনটা নাকি তার জন্য সংরক্ষণ করা আছে। তার মানে কি? তার মানে স্বৈরাচার গেছে যে পথে, সেও যাবে সেই পথে। আমরা এতদিন আন্দোলন করেছি কি আসন সংরক্ষণ করার জন্য? আমরা আন্দোলন করেছি জনগণের ভোটের অধিকারের জন্য। যে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ ভোট